ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। আর তোমরা কেমন করে কুফরি করতে পারো যখন তোমাদেরকে আল্লাহর আয়াত সমূহ পড়ে শোনানো হয়। তখনকার সময় বলা হয়েছে, আজকের দিনে আমরা করি না? আমাদের সামনে জুমার খুতবায় ইমাম সাহেবরা গলা ফাটায়। আজকের দিনে মাহফিলগুলায় কত মুফাসসিররা গলা ফাটাইয়া আমাদেরকে কোরআনের কথাগুলো বলে, ইসলামের সংগঠনগুলো বলে। খালি আমরাই না, বিভিন্ন জায়গায় বলে না? কই আমরা কি আসলে কর্ণপাত করি? কোথায়? পরিপূর্ণ ঈমান কি আমরা আনি? আমরা কি একটু সজাগ হই না? আল্লাহ এখানে বলছেন যে তোমাদের সামনে যেভাবে আয়াতগুলো উপস্থাপন করা হয়, আয়াত আছে না এখনো? তাহলে কিভাবে তোমরা এগুলোকে ঈমান না আইনে পারো? আপনি হয়তো বাবা বলবেন আমরা তো ঈমান আছে, ঘাটতি আছে না বলেন? পরিপূর্ণ ঈমানদার কি আমরা হতে পারছি? ঘাটতি কিন্তু অনেক আছে। আপনি যদি আপনার জায়গায় তাকান, আমি যদি আমার জায়গায় তাকাই, তাহলে দেখব বাজে অবস্থা। এরপরে কি বলছেন? অফিকুম রসুলুহু, এবং তোমাদের মাঝে তার রসুলও মজুদ আছেন। তখনকার বলছে যে তোমাদের মাঝে এখনো রসুল আছেন। আমাদের মাঝে আল্লাহ রসুল নাই? আল্লাহ রসুলের গোটা জীবন, নাইলে একটু আগে যেটা বললাম আল্লাহ রসুল কেমনে নখ কাটছেন সেটাও আমি জানি। আমরা চাক্ষুষ আল্লাহ রসুল কেমনে হাসতেন, কেমনে খাইতেন, কেমনে বসতেন, কেমনে কথা বলতেন, সবকিছু আমাদের সামনে আছে না? কোন ব্যক্তির এরকম আছে গোটা পৃথিবীতে বলেন তো যে সবকিছু পাওয়া যাবে? তাহলে আল্লাহ রসুল এখন আমাদের সামনে মজুদ, তার কর্মকাণ্ড মজুদ, তার হাদিসগুলো মজুদ, তার সুন্নাহ মজুদ। তাহলে আমরা কিভাবে এগুলোকে অস্বীকার করতে পারি বা কিভাবে ঈমান না আইনে পারি? অমাইয়া বিল্লাহ, আর কি? যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে গ্রহণ করবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, নিশ্চয়ই সে সরল পথের দিকে পরিচালিত হবে। দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। ওই হালকা পাতলা কোনোভাবে অর্ধেক এদিক এরকম চিন্তা করলে হবে না, কোনোভাবেই সম্ভব না।